কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো, প্লাস এবার আরেকটা জিনিস হলো আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরাও নিজেরা কিছু করছিল, এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে, এরা গিয়ে হাইকোর্টে নিছে কি বলে শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য, কিন্তু আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে। যদি আপনি অন্যান্য কৃষি পণ্যের সাথে পেঁয়াজের করেন 70-80 টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ, এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে। এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা লুজার হয়ে যায়। যদি একটা ফুলকপি দেখায় বলে যে এটার দাম অনেক, কিন্তু এটা তো যেহেতু সিজন না, সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে খরচও কিন্তু অনেক বেশি হয়, প্লাস এই অনেক সময় তাদের নষ্ট হয়ে যায়। কিন্তু এবার সবজি কিন্তু ফলনও মাশাল্লাহ ভালো, আমরা আশা করি এবারও সবজির দামটা একটা রিজনেবল থাকবে। আরেকটা দেখেন মাঝে মাঝে লেখে যে সারের আল্লাহ দিলে কোনো সংকট নাই, কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। আর আমরা একটা এখানে খামারি অ্যাপ একটা করেছি, ওই খামারিরা ওই অ্যাপটা দিলে ওই ওই জমিতে কি ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে, প্লাস আর কি পরিমাণ সার লাগবে ওইটাও তারা নিরূপণ করতে পারবে। আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে দেয়, স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি দেয়। ইউরিয়া সারটা দিলে এই গাছটা কিন্তু একটু বড় হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে, কিন্তু ফলন কিন্তু বাড়ে না। ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে, ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ে না। আর ডিএপি অনেক, প্লাস আবার ডিএপির ভিতরে 20% ইউরিয়া থাকে, 100% ইসের ভিতরে 20%। এই জন্য হয় কি ইউরিয়া সারটা আমাদের দেশে খুব বেশি দেওয়া হয়, এই ইউরিয়া সারে কিন্তু আমাদের জমিটা নষ্ট করে দেয় অনেক সময়। এই জন্য আপনারা একটু বলবেন যে ইউরিয়া সারে প্রয়োগটা যেন একটু কমে যায়। আরেকটা আমরা 25 বছরের জন্য একটা করার চেষ্টা করতেছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে আমাদের খাদ্য শস্যের একটা পরিকল্পনা, এটা আমরা করার চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি হয়তো আমরা কমপ্লিট করব। আরেকটা আমরা করে যাচ্ছি যে কৃষি জমি সুরক্ষা আইন।